আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। চলে আসলাম রান্নাঘরে, বসিয়ে দিয়েছি দুধের হাঁড়ি। দেখা যাচ্ছে দুধে তো বলক চলে এসেছে। এই পাশে শিরাও বানিয়ে রেখেছি, তার সাথে তো ব্যাটারটাও রেডি করে রেখেছি। আজকে বানাবো গরম গরম জিলাপি। তো এরপরে সব কাজগুলি করে নিলাম, এখন তো ভেজে নিচ্ছি। তো আমি প্রফেশনাল না, জিলাপি বানাতে পারি না তেমন একটা, তারপরও যতটুকু পেরেছি খুবই ভালো হয়েছিল। তো ক্যামেরাটা ধরেছে আমার বড় মেয়ে। তো এখন আমি একটু একটু করে বানিয়ে নিচ্ছি। তো ভাজাটাও হয়ে গেছে, এখন তো শিরার মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ, এরপরে হয়ে যাবে জিলাপি। তো ভাজাটা তো শেষ হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে খুবই মুচমুচে রসালো জিলাপি। এরপরে একটা দেশি মুরগি আনা হয়েছিল, তো মুরগিটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আজকে আলু দিয়ে ঝোল রান্না করব। তো এখন মুরগির গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার মুরগির গোস্তগুলো দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিচ্ছি। তো পাশের চুলায় আবার বসিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। তো আজকে তো রান্না করব মোরগ পোলাও। এদিকে আমার ছোটো যা খুব ভালোভাবে মুরগির গোস্তগুলো ধুয়ে দিয়েছে। মশলাটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে এক এক করে আমি মুরগির গোস্তগুলি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব খুব সুন্দর করে, যাতে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব ফেটানো টক দই। তো আমার তো কষানোটা হয়ে গেছে, এখন টক দইটা দিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়েছিলাম, তো ভিডিও করতে ভুলে গেছি। তো এখন এই দুধেই সিদ্ধটা হয়ে যাবে। তো ওইদিকে দেশি মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলুটাও দিয়ে নিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি। তো এখন আলু দিয়েও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আর গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য পানি। তো এবার খুব ভালোভাবে পানিটা দিয়ে এরপর ঢেকে দিব। তো এখানে পানির একটু শর্ট ছিল, আমার মেয়েকে বললাম পানিটা এনে দিল, তো পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিলাম। তো এইবার ঢেকে দিচ্ছি। তো এটা হতে থাক। এইদিকে ঢাকনা দিয়ে ঢাকার পরে এই পাশে দেখি গোস্তটাও প্রায় হয়ে এসেছে। তো এখন শুধু একটু নাড়াচাড়া করতে হবে। তো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে তো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো আমি একটু ঘি দিয়ে দিলাম এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। তো ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যেহেতু আমরা বাড়িতেই বাটা মশলা দিয়ে রান্না করি, এটার মধ্যে কোনো কিনা মশলা ব্যবহার করি না। তো ঘরে থাকা উপকরণ দিয়েই এই রোস্টটা রান্না করি আমি। তো খুব সুন্দর দেখাচ্ছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো রান্নাটা হয়ে গেল। আজকে মোরগ পোলাওয়ের জন্য রোস্টটা রান্না করে রাখলাম। এদিকে তরকারিতে তো বলকটা চলে এসেছে। তো এখন এর মধ্যে টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব। তারপরে তো দেখবেন ফাইনাল লুক খুবই সুন্দর দেখাচ্ছিল মুরগির গোস্তটা। এর মধ্যে উস্তা ভাজিটাও রান্না করে ফেলেছি। তো রান্না তো শেষ। এরপর বাইরে এসে দেখি আমার জন্য রেডি মাছ। এখানে আমার শাশুড়ি মা চলে গিয়েছিল আমাদের ভাগ্যকুল বাজারে, সেইখান থেকে নিয়ে এসেছে দেশি পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ। এখন আমি খুব ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি, যেহেতু নদীতে থাকে তারপরও শরীরে ময়লা ভরে। আর আমার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের খুব সুন্দর একটি গাছ, ফুলের গাছ। যেহেতু আমি এখন মাছটিকে জব করতেছি, তো সেই ভিডিওটা আমার মেয়ে আর শ্যুট করে নাই। তো আমাদের ফুল গাছটাই দেখাচ্ছে, তো খুবই সুন্দর ফুল গাছ। এর মধ্যে আমার মাছ কাটা হয়ে গেল। দেখুন আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবং ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি তো গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর চলে আসলাম আবার রান্নাঘরে। এখন তো মোরগ পোলাওয়ের জন্য পোলাওটা রান্না করব। পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এক হাঁড়ি পানি বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিলাম চাল।
তো এবার চাউলটাকে খুব সুন্দরভাবে ভেজে একদম উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঝনঝন যখন আওয়াজ এসে পড়বে এরপরে গরম পানির মধ্যে ঢেলে দিব। খুবই সহজ এই পোলাও রান্না। একটা সময় ছিল আমি পারতাম না, এখন খুবই সহজ মনে হয়। তো দেখুন কথা বলতে বলতে বলকটাও চলে এসেছে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, সাথে দিলাম একটু ঘি। পোলাওয়ের সাথে ঘিয়ের ঘ্রাণটা তো খুবই সুন্দর আসে। তো এখন ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু আজকে শুক্রবার, আপনাদেরকে জুম্মা মোবারক বলতে ভুলেই গিয়েছিলাম। শুক্রবার মানে তো বাচ্চাদের মজার মজার খাবার। এদিকে দেখুন দুধ জাল করে নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। এর মধ্যে সাবুদানাটাও দিয়ে দিয়েছি। তো অনেকগুলি ফল কেটে রেখেছি, সবগুলি দিব কিন্তু একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে দিলাম কলা, এরপরে দিলাম আঙুর ফল, তার সাথে দিয়ে নিলাম খেজুর, এরপরে দিলাম মালটা, তারপরে দিলাম শসা, এরপরে আপেলটাও দিয়েছি, মধ্যে একটু স্ট্রবেরিও দিয়েছিলাম। তো সেই হাঁড়িটা ছোট হয়ে গিয়েছিল, এরপর হাঁড়িটা একটু চেঞ্জ করছি। তো এই শরবতটা মানে তো পুরা কলিজা ঠান্ডা, সাবুদানা আর ফলের শরবত। তো আজকে তো মসজিদের ইমামের খাবার ছিল আমাদের ঘরে। তো এখন শরবতগুলো ঢেলে নিচ্ছি। এরপরে তো মোরগ পোলাওটাও রেডি করে ফেললাম। এই যে দেখুন বক্সের মধ্যে, আর এই হচ্ছে আইসক্রিমের বক্স। যেহেতু আমরা বাঙালি, তার জন্য এই আইসক্রিমের বক্সের মধ্যে সব কিছু রাখি। তো এক এক করে সব কিছু রেডি করে ফেলেছি। তো এই হচ্ছে ইমামের খাবার। তো খাবার নিতেও চলে এসেছে। এখন এগুলি সব দিয়ে দিব ওদের কাছে। তো এখানে ছিল 3 রকমের শরবত, সাবুদানা শরবত, সাথে ছিল ট্যাঙের শরবত, আর ছিল আখি গুড়। তো 3 রকমের শরবত, আর ছিল কিছু ফল, সাথে ছিল আমার হাতের বানানো জিলাপি, আর ছিল বুটবুড়া, তার সাথে মোরগ পোলাও। এরপরে তো আমার ছোটো যা শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দিব। তো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার আবার একটু সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। আজকে সকাল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত অনেকটাই কাজ করেছি। তো এখন খুবই ক্লান্ত, ইফতারের সময় হয়ে গেছে। তো এখানে আমার মেয়েদের জন্য খুব সুন্দর করে মোরগ পোলাওটা ডেকোরেশন করেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো এবার খুব স্বাধীনভাবে ইফতার করি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।